তো গাইস, আজকে আমাদের সিটির মধ্যে চলে এসেছে একটা বিশাল বড় জায়ান্ট কোবরা বাইক। কিন্তু এত বড় কোবরা বাইক আমাদের সিটির মধ্যে কি করছে, আর এই কোবরা বাইক আমার বাড়িটাকে তুলে নিয়ে কোথায় যাচ্ছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আরে তনয় গেমার, আজ কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত তুমি আমার বাড়ির ভাড়াটা দিচ্ছ না। আজকের মধ্যে তুমি যদি আমার বাড়ির ভাড়াটা না দাও তাহলে আজকেই তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। আর যদি বাড়িটার মধ্যে থাকতে চাও তাহলে আজকেই এই বাড়ির ভাড়াটা দিয়ে দাও। আরে দাদা, আমি একটা সমস্যায় পড়েছি, এই মাসের ভাড়াটা না হয় সামনের মাসে দিয়ে দিব। আমি কোনো কথাই শুনবো না। আজকের মধ্যে আমার ভাড়াটা না দিলে তোকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি তোকে বের করে দিব। ঠিক আছে, তাহলে আমি কোনো একটা ব্যবস্থা করছি, আজকের মধ্যেই আপনার টাকা দিয়ে দিব। আজকের মধ্যে আমি যদি বাড়ির ভাড়াটা দিতে না পারি তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি এই বাড়ির মালিককে বলেছিলাম আমার একটা সমস্যা থাকার কারণে আমি বাড়ির ভাড়াটা আগামী মাসে দিব, কিন্তু এই বাড়ির মালিকটা অনেক খারাপ, সে আমার কোনো কথা শুনছেই না। আর এমনিতেও এই বাড়ির মালিকটা আমাকে আগে অনেক জ্বালিয়েছে। আজকে এই বাড়ির মালিকটাকে একটু মজা দেখাতে হবে। তো বন্ধুরা, এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছ এই সবগুলো গাড়ি এই বাড়ির মালিকের। আর এই বাড়ির মালিকটা অনেক খারাপ, তাই একে একটু মজা দেখাতে হবে। একটা কাজ করি, এই সবগুলো গাড়িকে ব্লাস্ট করে দেই। তো এখন আমাকে সবগুলো গাড়ির উপর এক এক করে স্টিকি বম লাগাতে হবে, তারপর একসাথে সবগুলো গাড়ি ব্লাস্ট করে দিব। আর এই গাড়িগুলোর মধ্যে তো দুইটা সুপার কার রয়েছে, আর এই সুপার কারগুলো অনেক দামি। তো এবার আমি স্টিকি বমগুলোকে ব্লাস্ট করে দিয়েছি, আর এই দেখো একসাথেই সবগুলো কার ব্লাস্ট হয়ে গেছে। তবে বাড়িটার মালিক বুঝতে পারার আগে আমাকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে পালাতে হবে। আর এখন আমি যাচ্ছি আমাদের সিটির কার শোরুমের দিকে, কারণ কিছুক্ষণ আগে কার শোরুম থেকে আমার এক বন্ধু ফোন করেছিল, আর সে আমাকে বলেছে ওই কার শোরুমটার মধ্যে নাকি একটা বিশাল বড় বাইক আনা হয়েছে। তাই আমি একবার কার শোরুমে যাচ্ছি ওই বিশাল বড় বাইকটাকে দেখার জন্য। আরে এটা আবার কি? সত্যি তো এটা একটা বিশাল বড় জায়ান্ট বাইক। আরে এটা তো মনে হচ্ছে কোবরা বাইক, কিন্তু এত বড় একটা কোবরা বাইক আমাদের সিটির মধ্যে কি করছে? কিন্তু এক মিনিট, এই কোবরা বাইকের টায়ারগুলো কোথায়? সামনের এবং পেছনের চাকার একটাও টায়ার নেই। তবে যেটাই হোক, এত বড় কোবরা বাইক আমি আগে কখনোই দেখিনি। তো এখন আমার বন্ধু আকাশের সঙ্গে কথা হলো, আর সে আমাকে বলেছে আমাকে এই কোবরা বাইকের টায়ারগুলো খুঁজে বের করতে হবে। আরে এই তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে। আরে এটা কি? এগুলোই তো মনে হচ্ছে কোবরা বাইকের টায়ার। আর দেখে তো মনে হচ্ছে এই টায়ারগুলো আমাদের সিটির পাশের ওই জঙ্গলটার মধ্যে রয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি ওই জঙ্গলটার ভিতরে গিয়ে কোবরা বাইকের টায়ারগুলো খুঁজে বের করতে হবে, কারণ আমি যদি ওই টায়ারগুলো খুঁজে বের করতে পারি তাহলে এই কোবরা বাইকটা আমি চালাতে পারবো। আর এত বড় একটা কোবরা বাইক চালাতে অনেক মজা হবে। আর এখন আমি সেই জঙ্গলটার ভিতরে চলে এসেছি, আমাকে তাড়াতাড়ি ওই কোবরা বাইকের টায়ারগুলো খুঁজে বের করতে হবে। আর মোবাইলের মধ্যে তো এই জায়গাটারই লোকেশন দেখাচ্ছিল, তার মানে আশেপাশেই ওই টায়ারগুলো থাকতে পারে। আর আমি জঙ্গলের কিছুটা ভিতরে আসার পর আমার সামনে দুইটা বড় বড় টায়ার দেখতে পেয়েছি, আর দেখেই তো মনে হচ্ছে এগুলোই সেই কোবরা বাইকের টায়ার। কিন্তু এত বড় বড় টায়ার আমি তো নিয়ে যেতে পারবো না, এই টায়ারগুলো নিতে হলে আমাদেরকে ক্রেন আনতে হবে। তো এখন আমার বন্ধু আকাশকে ফোন করে তাড়াতাড়ি এই টায়ারগুলোর লোকেশন দিতে হবে, সে এসে এই টায়ারগুলো নিয়ে যাবে।
তো আমি আমার বন্ধুকে এই টায়ারগুলোর লোকেশন পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু এই জঙ্গলটার মধ্যে এসে টায়ারগুলো নিয়ে যাবে। তো এখন আমি কোবরা বাইকের টায়ারগুলো তো পেয়ে গেছি, কিন্তু ওই কোবরা বাইকটাকে চালাতে হলে আমার একটা ছোট স্টিয়ারিং লাগবে। আর ওই স্টিয়ারিংটা রয়েছে আমাদের সিটির পাশের এই গ্রামটার মধ্যে। আমাকে তাড়াতাড়ি ওই স্টিয়ারিংটা খুঁজে বের করতে হবে। আমার বন্ধু বলেছিল এই গ্রামের একটা লাল রঙের বাড়ির ছাদের মধ্যে আমি ওই স্টিয়ারিংটা পেয়ে যাব। তো এখন আমাকে এই বাড়ির ছাদের মধ্যে উঠে দেখতে হবে। মনে হচ্ছে আমি এই বাড়ির ছাদের মধ্যেই ওই স্টিয়ারিংটা পেতে পারি। তো এখন আমি ছাদের উপরে উঠে পড়েছি। তাড়াতাড়ি ওই স্টিয়ারিংটাকে খুঁজে বের করতে হবে। আর আমি যেরকমটা ভেবেছিলাম এই ছাদের উপরেই একটা ছোট্ট স্টিয়ারিং রয়েছে। এই ছোট স্টিয়ারিংটার মাধ্যমেই আমি খুবই সহজে ওই জায়ান্ট কোবরা বাইকটাকে চালাতে পারবো। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই স্টিয়ারিংটাকে নিয়ে কোবরা বাইকের কাছে যেতে হবে। তারপর আমি এই সিটি থেকে কোবরা বাইক নিয়ে চলে যাব। আর যাওয়ার সময় আমার মালিকের ওই বিশাল বড় বাড়িটাকেও সাথে করে নিয়ে যাব। তবে এখন আমাকে তাড়াতাড়ি কার শোরুমের মধ্যে যেতে হবে আর কোবরা বাইকের উপর এই ছোট স্টিয়ারিংটা লাগাতে হবে। তো বন্ধুরা ফাইনালি কোবরা বাইকটা একদমই আগের মতো হয়ে গেছে। আমার বন্ধু ওই জঙ্গল থেকে কোবরা বাইকের টায়ারগুলো নিয়ে এসেছে আর টায়ারগুলো কোবরা বাইকের মধ্যে লাগানো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখনই আমরা চাইলে এই কোবরা বাইকটাকে চালাতে পারবো না, কারণ এখন আমাকে এই কোবরা বাইকের চাবিটা আনতে হবে। আর ওই চাবিটা আনতে হলে আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে, তাহলেই আমি ওই চাবিটা আনতে পারবো। আর এই তো আমার মোবাইলের মধ্যে আরো একটা মেসেজ চলে এসেছে। আরে এটাই তো হচ্ছে কোবরা বাইকের চাবির লোকেশন। আর এই চাবিটা আনতে হলে আমাকে একটা অনেক কঠিন মিশন কমপ্লিট করতে হবে। আমাকে একটা ভয়ানক রাস্তার উপর দিয়ে বাইক চালাতে হবে। ওই রাস্তার একদম শেষের দিকে আমি চাবিটা পেয়ে যাব। আর এটাই সেই ভয়ানক রাস্তা। এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালানো অনেক বেশি কঠিন, তাই আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। কিন্তু যে করেই হোক আমাকে এই রাস্তাটার একদম শেষ প্রান্তে যেতে হবে, তাহলেই আমি কোবরা বাইকের ওই চাবিটা পাবো। আর কোবরা বাইকের চাবিটা পেলে আমি ওই কোবরা বাইকটাকে চালাতে পারবো। তবে এই রাস্তার মধ্যে যদি আমার বাইকটা একটু স্লিপ করে তাহলে আমি সোজা গিয়ে নিচে পড়ব। আর একবার নিচে পড়ে গেলে সোজা উপরে চলে যাব। আর এখন আমি এই রাস্তাটার একদম মাঝখানে চলে এসেছি। এখন আমাকে আরো অনেকটা সামনের দিকে যেতে হবে। তো আমি আরো কিছুক্ষণ বাইক চালানোর পর এই রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি। আরে এই তো, এটাই তো সেই কোবরা বাইকের চাবি। তো আমি কোবরা বাইকের চাবিটাকে নিয়ে নিচে এসে পড়েছি। এখন আমাকে তাড়াতাড়ি কোবরা বাইকের কাছে যেতে হবে। আর এবার আমি খুবই সহজে ওই কোবরা বাইকটাকে চালাতে পারবো। তো বন্ধুরা ফাইনালি এই বিশাল বড় জায়ান্ট কোবরা বাইকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন আমি এই কোবরা বাইকটাকে নিয়ে এই সিটি থেকে অন্য কোথাও চলে যাব। তো গাইস অবশেষে আমাদের এই কোবরা বাইকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন আমরা এই কোবরা বাইকটাকে চালাতেও পারছি। আর এখন আমি এই কোবরা বাইকের উপরে এই বাড়িটাকে রেখে দিয়েছি। আর এখন থেকে এই বাড়িটা আমার হয়ে গেছে, তাই এখন আমি এই বাড়িটাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আর এখন আমি কোবরা বাইকটাকে স্টার্ট করে দিয়েছি। আর এই তো এই কোবরা বাইকটা সামনের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। তবে এত বড় কোবরা বাইকটাকে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন, কিন্তু এই কোবরা বাইকটাকে চালাতে অনেক মজা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি কোবরা বাইক নিয়ে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।